নমস্কার, ময়দান স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। ক্রিকেটের অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফ্রি হিটে। সোনার মেয়ে রিচা ঘোষের ঘরে ফেরার অপেক্ষায় শুক্রবার সকাল থেকেই প্রহর গুনছিল শিলিগুড়িবাসী। স্বাগত জানাতে বিমানবন্দরেই হাজির ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব থেকে পরিবারের আত্মীয় স্বজন, ছিলেন 8 থেকে 80 বয়সের মানুষজনও। সবাই একবার রিচাকে দেখতে চান, কারণ বিশ্বজয় করে ফিরছেন রিচা। 12:30 নাগাদ বাগডোগরা বিমানবন্দর থেকে রিচা বেরিয়ে আসতেই শুরু হয়ে গেল সোনার মেয়েকে ঘিরে উচ্ছ্বাস। এরপর হুট খোলা জিপে করে ঘরে ফেরা, পিছনে দৌড়চ্ছেন সবাই। অনেকের হাতেই দেখা গেল দেশের পতাকা। জিপের সামনে সিটে বসে রিচা হয়তো মেলাতে পারছিলেন না সেই দিনটাকে, যেদিন বিশ্বকাপ খেলতে রওনা হয়েছিলেন এই বিমানবন্দর থেকে। সেদিন সি অফ করতে এদের তো কাউকেই দেখা যায়নি। তখন কনভয় ছুটছে বাগডোগরা থেকে শিব মন্দির হয়ে হিলকাট রোড হয়ে শিলিগুড়ি পৌর নিগমের সামনে দিয়ে রিচার বাড়ির ঠিকানায়। অবশেষে হাতিমোড় সুভাষপল্লীতে পৌঁছতেই যেন বাঁধনহারা উল্লাস। মেয়েকে বরণ করতে বেরিয়ে এসছেন মা। সেই ছোট্ট রিচা যেন আজ শিলিগুড়িতে আবার পুনর্জন্ম হলো। সবাই একবার রিচাকে ছুঁয়ে দেখতে চায়। সোনার মেয়ে বলে কথা যে, হ্যাঁ, বিশ্বকাপ জিতে শহরে ফিরেছেন, নিজের বাড়িতে ফিরেছেন রিচা। তাই মিডিয়ার ভিড়, হুড়োহুড়ি সব যেন আজ মিলেমিশে একাকার। কিন্তু কোনো ক্লান্তি নেই রিচার মুখে, হাসি মুখে সব সামাল দিচ্ছিলেন। বাড়িতে ঢুকে একটু বিশ্রাম, কিন্তু এর মাঝেই জানিয়ে দিলেন যে এই শিলিগুড়িবাসীর যে স্বাগত জানানো, সেই স্বাগত জানানোকে কীভাবে দেখলেন তিনি, কেমন লাগলো তার? খুব ভালো লাগলো, কেন কি যেভাবে তারা ভালোবাসা দেখালো আমার প্রতি, লাইক যেহেতু আমি ওয়ার্ল্ড কাপ জিতে যে ভালোবাসা দেখিয়েছে সবাই, আই থিঙ্ক আমি জানি না আমি কী করে এক্সপ্রেস করবো ওই জিনিসটাকে, বাট আমার খুব ভালো লাগছে ওই জিনিসটা দেখে। আর বিকেলে তার জন্যে ছিল রেড কার্পেট সংবর্ধনা। হ্যাঁ, কয়েক ঘন্টা বিশ্রাম নিয়েই আবার বিকেলে বাঘাযতীন পার্কে রবীন্দ্র মঞ্চে রিচার সম্মানে আয়োজিত হয়েছিল নাগরিক সংবর্ধনা। সেখানেও ধরা পড়ল একই ছবি। রেড কার্পেটে
দাঁড়িয়ে রিচা হাসি মুখে সব ক্লান্তিকে পেছনে ফেলে যেন শিলিগুড়িবাসীকে বুকে টেনে নিলেন। এরপর চলল সংবর্ধনা অনুষ্ঠান। ময়দান স্পোর্টসের ক্যামেরায় ধরা পড়ল সেই সব সংবর্ধনা অনুষ্ঠানের ঝলক। আরো জোরে আমরা হাততালি আশা করছি। এই এতগুলো হাত একসাথে তালি বাজালে অনেকটা জোরে আওয়াজ আসবে আমরা আশা করি। শিলিগুড়ি এক মহকুমা গর্বের মুহূর্ত আমাদের প্রত্যেকের কাছে, আমরা উদযাপন করব সেই মুহূর্তকে বারে বারে। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ, শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের পক্ষ থেকে অত্যন্ত সুন্দর ঈশ্বর দুর্গা মায়ের মূর্তি এবং সেই সঙ্গে শিলিগুড়ি পৌর নিগমের তরফ থেকে ফুলের তোড়া এবং সেই সঙ্গে আরও কিছু গিফট তুলে দেওয়া হচ্ছে রিচার হাতে। রয়েছে মানপত্র, একটি সোনার ব্রেসলেট, একটি ঘড়ি এবং একটি ট্রলি ব্যাগ। 28 সেপ্টেম্বর 2003 সালে শিলিগুড়িতে জন্মানো সেই মেয়েটি আজ শিলিগুড়িকে বিশ্বের শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি তাকেও অনুরোধ করছি রাত পোহালে সকালেই পাড়ি দিতে হবে কলকাতা, কারণ শনিবার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে তাকে সংবর্ধনা জানাবেন সিএবির কর্তারা। সেখানে যেমন থাকবেন ঝুলন গোস্বামী, তেমনই থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সোজা মঞ্চ থেকে নেমে আবার বাড়ি ফেরা। আজ বাড়ির আলোগুলো যেন জ্বলজ্বল করে জ্বলছিল, ফুটে উঠছিল সেই চিকনাই। আসলে সোনার মেয়ে রয়েছেন যে, সোনার মেয়েকে বরণ করে নিতে সবাই যেন এখন মিলেমিশে একাকার। শিলিগুড়ি থেকে ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। আমাদের লক্ষ্য ছিল বিশ্বকাপ জয়। টানা 3 ম্যাচ হেরে গেলেও আমরা লক্ষ্য থেকে সরে আসিনি। খারাপ সময়েও দলের প্রত্যেকে একসঙ্গে থেকে লড়াই চালিয়ে গেছি, আর তাতেই এসেছে সাফল্য। বিশ্বকাপ জয় করে শিলিগুড়িতে ফিরে এমনটাই জানালেন রিচা ঘোষ। বিমানবন্দর থেকে বাড়ি ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন রিচা? সত্যি ভালোই লাগছে, কেন আন্ডার 19 WPL এশিয়ান গেমস, তারপরে আই থিঙ্ক সিনিয়র জিতে তো আরও ভালো লাগছে। তো অবভিয়াসলি খুশি হচ্ছে কি আমরা জিততে পেরেছি এই ওয়ার্ল্ড কাপ। আর ঝুলনদির অবদান, মানে ঝুলন গোস্বামী 2017 বিশ্বকাপ ফাইনাল খেলেছে, কিন্তু বিশ্বকাপ ফাইনালটা জিততে পারেনি, রানার্স হয়েছিল, সেই আক্ষেপটা ছিল। আমরা দেখেছি মাঠে যখন তোমরা বিশ্বকাপ জিতলে ঝুলনদির সঙ্গে সেটা শেয়ার করে নিয়েছো, এবং তোমার জীবনেও ঝুলনদির অনেকটা অবদান রয়েছে। শিলিগুড়ি ক্যাম্পে এসেছিল, তারপরে তোমার জীবন ঘুরে যাবে। এই ঝুলনদি সম্পর্কে কী বলছো? ঝুলদি সবসময় সাপোর্ট করেছে, বেঙ্গলে হোক বা ইন্ডিয়া টিমে গিয়েও। কেন যখন সে ছিল তখন আমি ইন্ডিয়ায় ডেবিউ করেছি, তো সে সবসময় সাপোর্ট করেছে। ঝুলনদিকে দেখেই তোমার মনে হয়েছিল যে আমিও, মানে মেয়েরাও পারে ক্রিকেট খেলতে? সত্যি বলে আমি জানতাম না, তখন অনেক ছোটো ছিলাম ওরকম, তখন তো বোঝা যায় না কি। আমি অনেক পরে বুঝেছি কি মেয়েদেরও ক্রিকেট আছে, কেন আমি ছেলের সাথেই খেলে এসেছি। তো যখন আমি ছেলের সাথে খেলতে তারপর আস্তে ডিস্ট্রিক্ট খেলাম, তারপর বুঝতে পেরেছি। শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপারে কোনোভাবে ইচ্ছে করবে তুমি? অবশ্যই, সেটা তো আগেও আমি বলে এসেছি, অনেক টাইম থেকে আমি বলে এসেছি যে সেই ক্রিকেট স্টেডিয়াম দরকার একটা শিলিগুড়িতে। তো আমরা দেখছি, আমি ইচ্ছে করছি কি আই থিঙ্ক এখন আরও বেটার হবে, আরও আসবে কি ক্রিকেট স্টেডিয়াম বা কিছু করবে।
রিচা, কপিল দেবের ভারত বিশ্বকাপ জেতার পর আমরা দেখেছি যে ছেলেদের ক্রিকেটের ছবিটা বদলে গিয়েছিল। এবার তোমরা বিশ্বকাপ নিয়ে এলে, মনে করো কি মেয়েদের এবার ক্রিকেটের ছবিটা অনেকটা বদলাবে এবারে? আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপ জেতার পর অবভিয়াসলি চেঞ্জ হবে অনেক কিছু। কবে মনে হয়েছিল আরো ছড়িয়ে দিতে কি করবে বিশ্ব চ্যাম্পিয়ন হবে, এটা কবে মনে হয়েছিল টুর্নামেন্টের কোন জায়গায় এসে? আই থিঙ্ক আমাদের ওরকম না, স্টার্টিং থেকে আমরা জানি কি আমরা চ্যাম্পিয়ন হতে হবে আমাদের, কেন আমরা অনেক প্র্যাকটিস করেছি, অনেক হার্ডওয়ার্ক করেছি ওর পিছনে। তো আমরা এরকম কখনো ভাবিনি কি আমরা হবো না, আমরা সবসময় ভেবেছি কি আমরা হবো। আমাদের 3টে বাজে ম্যাচ গেছে, বাট কখনো আমাদের মাথায় এটা আসেনি কি আমাদের হাত থেকে চান্স চলে যাচ্ছে। আমরা জানি একটা চান্স আসবে, সেটা আমরা গ্র্যাব করলে আমরা যদি কোয়ালিফাই করে যাই তাহলে আটকাতে পারবে না কেউ। তুমি এখন একটা আইকন, সেই ক্ষেত্রে তুমি মেয়েদের ক্রিকেটকে এবং অন্যান্য জিনিসকে প্রমোট করার জন্য কতটা মনে হচ্ছে করা দরকার? আই থিঙ্ক এখন অনেকটা বেটার হয়ে গেছে সব জায়গায়, কি লাইক অনেক জায়গায় কি লাইক নিজের ফ্যামিলি থেকে মেয়েদেরকে নিয়ে আসছে খেলা দেখানোর জন্য সব জায়গায়। আই থিঙ্ক ওটা বেটার, বাট হ্যাঁ আরও অনেক কিছু করতে হবে যেগুলো অনেক মেয়েরা আসে জানি খেলতে। আমি চাই কি যে কোনো স্পোর্টস হোক সেটাতে জানি সবাই মেয়েরা আরও বেশি করে আসুক। বাবাকে পাশে বসিয়ে অবশ্য রিচা জানালেন স্বপ্ন ছিল ভারতের হয়ে খেলার, কিন্তু সেই স্বপ্ন বাস্তবে পরিকল্পনা দিয়ে রূপ দিয়েছেন বাবা মা। তাই তাদের অবদান সবার থেকে বেশি। সবচেয়ে বেশি আমার ফ্যামিলি, কেন বাবা যেভাবে খেটেছে আমার পিছনে পুরো দিন রাত ইসে করে, যেভাবে আমার সাথে গেছে কলকাতায় গিয়ে আমাকে প্র্যাকটিস করিয়েছেন। আই থিঙ্ক বাবা মা সব আমার পুরো ফ্যামিলির আমি। সামনেই রিচার অস্ট্রেলিয়া সফর, আগামীতে রয়েছে টি20 বিশ্বকাপ। সেই দিকেই এখন নিজেকে ব্যস্ত রাখতে চান রিচা। শিলিগুড়ি থেকে ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। শনিবার রিচাকে সংবর্ধনা জানাতে প্রস্তুত সিএবি। তার আগে শুক্রবার সেজে উঠছে সিএবি চত্বর। শুধু সিএবি নয়, সেখানে হাজির থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।